নমস্কার ক্রিয়েটার বন্ধুরা, আপনাদের প্রত্যেকের জানা রয়েছে যে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনাদের প্রত্যেকের নিয়ম নীতি ইউটিউবের যেসব বানানো রয়েছে সেসব মেনে কাজ করতে হবে। আর এইসব মেনে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটাতে কোনো রকম প্রকারের কন্টেন্ট আপলোড করছেন বা কোনো রকম কোনো কিছু একটা অ্যাক্ট করছেন আপনার চ্যানেলটাতে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটাতে একটা ইম্প্যাক্ট পড়তে পারে, অথবা এমনও হতে পারে আপনার কোনো কন্টেন্টকে ইউটিউব নিজে কিন্তু ডিলিট করে দিতে পারে। এছাড়াও কিন্তু আপনার চ্যানেলটাতে কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইকও দিতে পারে। তো বন্ধুরা, ইউটিউব বর্তমানে এই 2024 সালে মার্চ মাসে এই মাসটাতে কিন্তু এবার 4টি নতুন গাইডলাইন্সকে লাগু করতে চলেছে। তো এমন কি 4টা গাইডলাইন্স রুলস আমাদের প্রত্যেকের জন্য এবার লাগু হতে চলেছে এবং কত তারিখ থেকে লাগু হতে চলেছে বিস্তারিত শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওটাতে। আর এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে, যেই কারণে কিন্তু আমি নিয়ে আসলাম যে আপনাদের জানানো প্রয়োজন যে ইউটিউব বর্তমানে আবার নতুন করে কি কি এমন 4টা গাইডলাইন রুলস অ্যাড করতে চলেছে এবং কত তারিখ থেকে এই গাইডলাইন রুলসগুলো আমাদের চ্যানেলের জন্য লাগু হবে। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ইউটিউব রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওগুলিকে দেখতে হলে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি আমার ইউটিউব টিমের ওয়েবসাইটটাকে ওপেন করে নিচ্ছি। আর এই ইউটিউব টিমের ওয়েবসাইটটাকে ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউবের নীতি আপডেট, ঠিক আছে। তো ইউটিউবের নীতি আপডেট এই পেজটাতে দেখতে পাচ্ছেন যে ইউটিউব বর্তমানে লেটেস্ট আপডেট বলে এখানে কমিউনিটি নির্দেশিকা প্রথম একটা আপডেটকে এখানে শেয়ার করেছে। দেখতে পাচ্ছেন যে ক্ষতিকারক এবং বিপজ্জনক কন্টেন্টের নীতিতে করা আসন্ন পরিবর্তন 18 মার্চ 2024 থেকে এই একটা নতুন গাইডলাইন রুলসকে অ্যাড করা হবে। যেই রুলসটাতে বলা হয়েছে ক্ষতিকারক এবং বিপজ্জনক কন্টেন্ট ব্লক করার সাথে আমাদের নীতি পরিবর্তন করা হবে। এই পরিবর্তনের সাথে আমরা দর্শকের ডিসক্লেমার দেখানোর কঠোর প্রয়োজনীয়তা প্রয়োগ করব। উপরন্তু বর্ণিত কার্যকলাপের সম্ভাব্য ক্ষতি আরও ভালোভাবে মূল্যায়ন করতে আমাদের নীতিতে নতুন নির্দেশিকা যোগ করব। তো বন্ধুরা, যদি আপনারা কোনো হার্মফুল অথবা ডেঞ্জারাস এরকম টাইপের কন্টেন্ট আপলোড করছেন আপনাদের চ্যানেলটাতে, তাহলে কিন্তু এবার আপনাদেরকে আপনাদের সেই ভিডিওটার ডিসক্রিপশনে কিন্তু এবার একটা ডিসক্লেমার আপনাদের অবশ্যই অ্যাড করতে হবে। আর এটা যদি না করে আপনি আপনার চ্যানেলে কোনো রকম কন্টেন্টকে আপলোড করছেন, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে স্ট্রাইক দিতে পারে, অথবা এমনটা হতে পারে আপনার সেই ভিডিওটাকে ইউটিউব নিজেই কিন্তু এবার ডিলিট করে দেবে, ঠিক আছে। এই হচ্ছে প্রথম ইউটিউবের এবার নতুন একটা গাইডলাইন রুলস। এছাড়া বন্ধুরা, এখানে দ্বিতীয় একটা রুলসকে এখানে শেয়ার করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ফিচার্স সংক্রান্ত নীতি। এবার কমিউনিটি পোস্ট যারা বন্ধুরা আপনারা করছেন আপনাদের চ্যানেলটাতে, এবার প্রত্যেকের জন্য কিন্তু এই রুলস একটা লাগু হতে চলেছে। মার্চ মাস থেকে কমিউনিটি পোস্ট কমেন্ট পিন করা অথবা ক্লিক করা যায় এমন এক্সটার্নাল লিঙ্ক কমিউনিটি পোস্ট যোগ করতে হলে ক্রিয়েটারদের উন্নত ফিচার অ্যাক্সেস থাকতে হবে। এবার বন্ধু, আপনি যদি আপনার চ্যানেলটাতে অ্যাডভান্স ফিচার্স বলে একটি ফিচার্স অপশনটাকে যদি এখনও পর্যন্ত এনেবেল না করে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার কমিউনিটি পোস্টে যেসব পোস্ট করছেন এবং কোনো রকম লিঙ্ককে শেয়ার করছেন সেই কমিউনিটি পোস্টে, সেসব কিন্তু লিঙ্ককে ক্লিক করতে পারবে না কোনো রকম অডিয়েন্স। এছাড়াও কিন্তু আপনি কোনো কমেন্টকে পিন করতে পারবেন না। আপনার কমিউনিটি পোস্টে আপনি যেসব পোস্ট করছেন সেসব জায়গায় কিন্তু অনেক অডিয়েন্সরা আপনাদেরকে কমেন্ট করে থাকে, ঠিক আছে, আপনারা দেখতে পারেন। তো সেখানে কিন্তু আপনি কোনো রকম এবার কমেন্টকে পিন করতে পারবেন না। এটা কিন্তু আপনি যদি আপনার চ্যানেলটাতে বর্তমানে অ্যাডভান্স ইউটিউবের যে ফিচার্সটা রয়েছে সেটা যদি এনেবেল করে না থাকেন। তো বন্ধুরা, যদি আপনারা এতদিন পর্যন্ত আপনাদের চ্যানেলটাতে অ্যাডভান্স ইউটিউব ফিচার্সটাকে এনেবেল না করে থাকেন, তাহলে আমি ডেসক্রিপশনে একটা ভিডিওকে শেয়ার করে দিচ্ছি, সেই ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের চ্যানেলে অ্যাডভান্স ফিচার্সটাকে এনেবেল করে নিতে পারবেন, ঠিক আছে। তো এছাড়া বন্ধুরা, তৃতীয় একটা আপডেটকে এখানে শেয়ার করা হয়েছে। মার্চ মাসে দেখুন 2024 সালে অনুমতি ছাড়া আপলোড করা একটি ভিডিও ব্যক্তিগত হিসাবে সেট করা, ঠিক আছে। 19 মাস থেকে এরকম একটা রুলস লাগু হবে। এখানে বলা হয়েছে আমরা অটোমেটিক কিছু ভিডিও ব্যক্তিগত হিসেবে সেট করতে পারি। এইটি তখনই ঘটবে যখন আমরা বুঝবো যে যেসব ভিডিও চ্যানেলের মালিক অজান্তে বা অনুমতি ছাড়াই আপলোড ও প্রকাশ করা হয়েছে। যদি বন্ধু এবার আপনি আপনার চ্যানেলটাতে কোনো রকম ম্যানেজারকে রেখেছেন অথবা আপনার চ্যানেলের কোনো রকম ভিডিওকে যদি আপনার ডিভাইস থেকে আপলোড এবং পাবলিশ না করা হয়ে থাকে, তাহলে কিন্তু ইউটিউব এবার অটোমেটিক্যালি আপনার সেই ভিডিওটাকে কিন্তু এবার প্রাইভেট করে দেবে। এটা কি কারণে করবে? আপনার চ্যানেলটা যেন হাইজ্যাক
না হয় সেই কারণটার জন্যই কিন্তু এবার ইউটিউব এবার অটোমেটিক্যালি আপনার চ্যানেলের ভিডিওগুলোকে প্রাইভেট করে দিবে যদি আপনার চ্যানেলে কোনো রকম ভিডিও অজান্তে আপলোড এবং পাবলিশ হয়ে থাকে, ঠিক আছে। তো বন্ধুরা, এই হচ্ছে ইউটিউবের 3য় নম্বর রুলস, যেটা কিনা 19শে মার্চ থেকে কিন্তু প্রত্যেকের জন্য এবার লাগু হতে চলেছে। এছাড়াও বন্ধুরা, ইউটিউবের যে 4র্থ নম্বর নতুন একটা রুলসকে আপডেট করতে চলেছে। এই রুলসটা হচ্ছে সেই সব ক্রিয়েটারদের জন্য যেসব ক্রিয়েটার কিন্তু এবার নিজের চ্যানেলটাতে এআই জেনারেটেড কন্টেন্টগুলোকে আপলোড করছে। এই আপডেটটাতে জাস্ট এতটুকুই বলা হয়েছে, যেসব দেখতে পাচ্ছেন যে ভিডিও আজকের ডেটে এআই জেনারেটেড, অনেকের ফেস ভ্যালুকে ইউজ করছে, অনেকের ভয়েস ওভারকে ইউজ করছে। তো এবার কিন্তু আপনি যদি দেখতে পাচ্ছেন যে আপনার কোনো ফেস ভ্যালু অথবা আপনার ভয়েস ওভার দিয়ে কেউ কন্টেন্ট তৈরি করছে, আপনি চাইলে কিন্তু সেই কন্টেন্টটাকে কিন্তু এবার মুছে ফেলতে পারবেন ইউটিউব থেকে। তো বন্ধুরা, এই হচ্ছে ইউটিউবের নতুন 4টি গাইডলাইন রুলস। আশা করছি আপনাদের এই 4টি রুলস জেনে আপনাদের উপকার হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ইউটিউব রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওগুলিকে দেখতে হলে দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।